আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন। কখনো কখনো মানুষ মন্দ কাজ করার জন্য আগ্রহী হয়ে ওঠে, কিন্তু গুনাহের কাজ থেকে বিরত থাকতে না পারলে পরকালীন সফলতা ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলেন যে নিজের আত্মাকে অর্থাৎ পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করে সেই সফল, আর যে তাকে কুলুষিত করে সে ধ্বংস হয়। সূরা শামস আয়াত নম্বর 10। মন্দ কাজ করার ইচ্ছাকে দমন করার আপ্রাণ চেষ্টা করেন একজন মুমিন মুসলমান। কেননা প্রবৃত্তির অনুসরণ করতে থাকলে একসময় গুনাহকে আর গুনাহ মনে হয় না, যার কারণে বান্দা সুপথ হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা প্রবৃত্তির অনুসরণকে শিরক তুল্য অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে যে আপনি কি তাকে দেখেননি যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। সূরা জাসিয়া আয়াত নম্বর 23। প্রিয় দর্শক, অপরাধ প্রবণতা দূর করার অনেক উপায় অনলাইনে দেখা যায়, যার অধিকাংশই ভিত্তিহীন। কোরআনের বিভিন্ন আয়াতকে লেখার সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করা হয়েছে। মূলত প্রবৃত্তির অনুসরণ ও অপরাধ প্রবণতার হাত থেকে নিজেকে রক্ষা করা খুবই কঠিন। সুলাইমান ইবনে দাউদ রহমতুল্লাহি বলেন, প্রবৃত্তির উপর জয়লাভ করা একাকী একটি শহর বিজয় করার চেয়ে অধিক কঠিন। জুমুল হাওয়া। তাই গুনাহের ইচ্ছা দমনে আগে জরুরি হলো মন, শরীর, জবান ও চিন্তার সঙ্গে মোজাহেদার মাধ্যমে খোদাভীতি অর্জন করা, যার জন্য বিপদে ধৈর্য, দুশ্চিন্তার সময় নিজেকে নিয়ন্ত্রণ, রাগ দমনের চেষ্টা, মৃত্যুর কথা স্মরণ করা, সৎ লোকের সঙ্গে সঙ্গ, অলস সময় না কাটানো ইত্যাদির উপর জোর দিতে পরামর্শ দিয়ে থাকেন আধ্যাত্মিক সাধক ও আলেম ওলামারা। মনের মধ্যে গুনাহের চিন্তা জাগ্রত হলে সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহ পড়া কার্যকর একটি আমল। আল্লাহ তাআলা এ মর্মে ঘোষণা করেন, আর যদি শয়তানের প্ররোচনা থেকে তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। সূরা আরাফ আয়াত নম্বর 200। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। গুনাহের ইচ্ছা দমন করার দোয়া। অন্তরের পরিশুদ্ধি ও আল্লাহ ভীতি অর্জনের জন্য একটি দোয়ার উল্লেখ আছে হাদিসে, আর সেটি হলো উচ্চারণ, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কাহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইয়াস্তাজাবু লাহা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার মনে তাকওয়া আল্লাহভীতি দান করো, আমার মনকে পবিত্র করো। তুমি তো আত্মার পবিত্রতা দানকারী, তুমি তো হৃদয়ের মালিক ও অভিভাবক। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই। এমন ইলম যা থেকে কোনো উপকার আসে না, এমন হৃদয় থেকে আশ্রয় চাই যা তোমার ভয়ে ভীত হয় না, এমন আত্মা থেকে আশ্রয় চাই যা তৃপ্ত হয় না, এবং এমন দোয়া থেকে আশ্রয় চাই যা কবুল করা হয় না। সহিহ মুসলিম হাদিস নম্বর 6658। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুনাহ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করুন। আমিন।